يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين وقال النبي صلى الله عليه وسلم لبلال ابن حبشة رضي الله تعالى عنه أقم الصلاة أريحنا بها وقال في حديث آخر وجعلت قرة عيني في الصلاة আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে জুমার সালাতের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত ভাইরা এবং বোনেরা এখন থেকে এই মাসটি আমরা ইনশাআল্লাহ সবগুলো খুতবায় একটি মৌলিক জিনিস নিয়ে আলোচনা করতে চাই তা হলো ইবাদতে আমরা কিভাবে স্বাদ পাব মৌলিকভাবে আমরা আমাদের ইবাদতে কোনো স্বাদ পাই না মজা পাই না অথচ রাসূলুল্লাহ বলেছেন যাকা তুআনাল ঈমান অথবা তুআইমা তুআনাল ঈমান ঈমানের স্বাদ ওই লোকেরা পেয়েছে তার মানে হচ্ছে ঈমানের একটা স্বাদ আছে ইবাদতের একটা স্বাদ আছে কিন্তু মোস্ট অফ দ্য পিপল এই ইবাদতের স্বাদ তারা পায় না মজা তারা পায় না সেই কারণে ইবাদতটা তারা কন্টিনিউ করে না অথবা ইবাদতটার হক আদায় করে তারা ইবাদত করে না করে ইবাদত এটা কেবল নামে ইবাদত কিন্তু এই ইবাদতের কোনো প্রাণ নাই স্পিরিট নাই এর মধ্যে কোনো রূহ নাই রূহানিয়ত নাই আমরা সেই বিষয়ে একটু কয়েকটি বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ একদল লোক তারা এমন যে যখনই তারা মসজিদের মিনার থেকে আযান শুনতে পায় তখন তারা সকল কাজ ফেলে তারা মসজিদে দৌড়ায় আল্লাহ তাআলা বলেছেন ফাইদা যখন ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ যখন জুমার দিন নামাজের জন্য ডাকা হয় তখন কি ফাসআউ ইলা যিকরিল্লাহ দৌড়াও আল্লাহর জিকির করার যে কাজগুলো সেই দিকে ওয়াজরুল বাই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি অন্যান্য কার্যকলাপ যা আছে এগুলো সব কিছু যারা ইয়াদের মানে সব ফেলে দাও ছেড়ে দাও এগুলো ছুড়ে ফেলে দাও এবং তোমরা তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানে দৌড়াও সাই মানে দৌড়াও তোমরা দৌড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানে দৌড়ে যাও এবং এরা এমন একজন লোক এমন একদল লোক যাদের প্রশংসা আল্লাহ কোরআনে এরকম বলেছেন যে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার আল্লাহ তাআলা বলেছেন একদল লোক তারা পুরুষ মেন এটা কিন্তু পুরুষ এবং নারীর এরকম পুরুষ না মানে এদের ব্যক্তিত্ব আছে পার্সোনালিটি আছে এরা রিয়েল মানুষ লা তুলহিহিম তিজারাতুন কোন ব্যবসা বাণিজ্য ওয়ালা বাইউন কোন বিজনেস ট্রানজাকশন কোন অর্থনৈতিক লেনদেন এদেরকে ভুলিয়ে রাখে না আন যিকরিল্লাহ আল্লাহর জিকির থেকে আন ইকামাতিস সালাত নামাজ কায়েম করা থেকে তাদেরকে ভুলিয়ে রাখে না তাদেরকে ব্যস্ত করে রাখে না বরং যখনই আল্লাহর ডাক আসে তখন তারা সব ডাকের
সারা বন্ধ করে দেয়, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম। যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে ডাকে তখন তোমরা ডাকে ইমিডিয়েটলি সাড়া দাও। লিমা ইউহয়িকুম, এটাই তোমাদের প্রকৃত জীবন। যদি জীবনকে উপলব্ধি করতে চাও, জীবনের মজা পেতে চাও, টেস্ট পেতে চাও, তাহলে তোমরা আল্লাহ আল্লাহ রাসূল ডাকলে তোমরা ডাকে সাড়া দাও। মসজিদের মিনার থেকে কার দিকে ডাকা হয়? আল্লাহর দিকে, আল্লাহ রাসূলের দিকে। আল্লাহর দিকে আসো, রাসূল ইসলাম যেভাবে বলেছেন সেভাবে তোমরা আসো, সেই উদ্দেশ্যে তোমরা আসো। প্রিয় ভাইরা, একজন লোক আছে, তারা তাদের মসজিদের সাথে তাদের অন্তরটাকে সবসময় সম্পৃক্ত রাখে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, একজন লোক তাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে লাগা থাকে, এবং এরা আল্লাহ তাআলার কাছে ভিভিআইপি। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে তার আরশের অথবা তার ছায়ায় আশ্রয় প্রদান করবেন, কারণ এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভিআইপি। এদের কোনো কষ্ট হবে, ক্ষতি হবে, এটা আল্লাহ এই দুনিয়াও সহ্য করেন না, আখিরাতেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবকিছু দূর করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন আপনি দাঁড়াবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি কি দিতে চান? যেমন সালাত, নামাজের কথা বলছি, অন্যান্য ইবাদতগুলো। নামাজের একটা স্কেলিটন আছে, এর একটা বাহ্যিক অবয়ব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমনি নামাজ পড়তে দেখেছো এইভাবে নামাজ পড়ো। এখন আমরা কেবল এটার কি নিয়েছি? বাহ্যিক দিকটা নিয়ে আছে, একটা স্কেলিটন। স্কেলিটন মানে কি? একটা অবয়ব, ওই মানে কোন কঙ্কাল নিয়েছে আমরা, কোনো কঙ্কালটা। কিন্তু কঙ্কালের মধ্যে কি আছে? একটা রূহ আছে না? শুধু কঙ্কাল দিয়ে তো কোনো কাজ হবে না, আপনার কিন্তু রূহ লাগবে। একটা মানুষ, জীবিত মানুষ এবং মৃতের মধ্যে পার্থক্য কি? মৃত মানুষ শুধু মানুষ, জীবিত মানুষ কিন্তু রূহ নাই। ইবাদতের মধ্যে যদি, সালাতের মধ্যে যদি রূহ না থাকে, এই স্কেলিটন নিয়ে কোনো কাজ নাই। তো মুনাফিকরা তো কি কাজ করতো? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলেছেন মুনাফিকরা নামাজ আদায় করে, কিন্তু তাদের নামাজের মধ্যে 6টা জিনিস মিসিং থাকে। এর মধ্যে একটা জিনিস হচ্ছে যে তারা নামাজে যখন দাঁড়ায় তখন তারা অলস ফিল করে না, রূহ নাই নামাজের মধ্যে, প্রাণ নাই। এবং ইউরাউনা আন-নাস, মানুষকে দেখাতে চায়, ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, নামাজে তারা আল্লাহ জিকির করে না, খুব কম করে, ভেরি রেয়ার তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করে। নামাজে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাদের সর্বোত্তম অংশটা তারা নামাজে দেয় না। অথচ আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মৃত জিনিস পছন্দ করেন না, প্রাণহীন জিনিস তো আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ কত পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ উত্তম, তিনি উত্তম জিনিস ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ সাউন্ডেস্ট, তিনি সাউন্ড জিনিস ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি কি দিতে চান? কেবল একটা স্কেলিটন, কেবল একটা এরকম অসার একটা দেহ দিতে চান? নামাজের কেবল একটা দেহ দিতে চান আল্লাহকে? এর রূহানিয়ত কই, এর প্রাণ কই? এর প্রাণ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনাকে দিতেই হবে। প্রতি মুহূর্তে, প্রতিদিন আমরা অনেক কাজ করি, কিন্তু এই কাজগুলো কিছু কিছু কাজ আমরা আল্লাহর জন্য করি, কিছু কিছু কাজ আমরা দুনিয়ার জন্য করি। দুনিয়ার কাজগুলো সবচেয়ে ভালোভাবে আপনি করি। যেমন আপনার বাসাটা আপনি বানাতে চান, তখন আপনি বিভিন্ন আর্কিটেক্টকে ডাকেন, সবচেয়ে ভালো মালগুলো আপনি আনেন। কিন্তু আপনি যখন আখিরাতের ঘর বানাতে যান তখন আপনার কোনো কি নাই, সেক্ষেত্রে আপনার কোনো কনসার্ন নাই, উদ্বেগ নাই, উৎকণ্ঠা নাই। অথচ সেখানে আপনাকে পার্মানেন্টলি থাকতে হবে। কোন একজন আর্কিটেক্ট, গভর্নমেন্টের বড়, তিনি অনেকটা কোম্পানির বড় তিনি কাজ করতেন, মানে ওই কোম্পানির বড় তিনি ইঞ্জিনিয়ার ছিলেন। ওনাকে দিয়ে ওই কোম্পানি হাজার হাজার বাড়ি বানিয়ে তারপরে বিক্রি করেছেন। এখন এই চিফ ইঞ্জিনিয়ারের তার রিটায়ারমেন্টের সময় চলে এসেছে। তার ওই ব্যবসা হাউসে যেখানে তিনি চাকরি করতেন, ওটা মালিক তাকে বললেন যে আপনি তো রিটায়ারমেন্টে যাবেন কয়েকদিন পরে, আপনি আমাকে সর্বশেষ একটা বাড়ি বানিয়ে দিয়ে যান। তিনি বলে না স্যার, আমার সময় নেই, আমার সময় কম। বলে না, লাস্ট একটা বাড়ি বানিয়ে দিয়ে যান। মানে আমার সময় নাই। তার চাপাচাপি করছে, না লাস্ট, আর তো আপনি চলে যাবেন, একটা লাস্ট বাড়ি বানিয়ে দিয়ে যান। তো উনি একটা লাস্ট বাড়ি বানালো, কিন্তু এর প্রতি খুব মনোযোগ দিল না উনি, কেন উনি তো রিটায়ারমেন্টে চলে যাবে, এত মনোযোগ নাই, তারা হুড়ে করে এটা বানিয়ে দিয়েছে। ওনার রিটায়ারমেন্টের দিন ওনার হাতে
ওই কোম্পানির মালিক একটা চাবি তুলে দিয়েছে। বলি চাবিটা কিসের চাবি? বলে যে সর্বশেষ বাড়িটা বানিয়েছেন না, ওইটা আপনার জন্য বানিয়েছে। তখন তো তার একেবারে মন খুবই খারাপ, আরে আমারটাই আমি সবচেয়ে খারাপ ভাবে বানালাম, এর আগের গুলো সবগুলো ভালোভাবে বানিয়েছিলাম, কিন্তু আমারটাই সবচেয়ে খারাপ ভাবে বানিয়েছে। আমরা যে বাড়িটা দিকে থাকবো ওটা তো আমরা এভাবে বানাচ্ছি। তারপরে তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ আফসোস করে বলেছেন, আরে এই লোকগুলো জানতো তাহলে তাদের আখিরাতের বাসাটাই মূল বাসা, দুনিয়াটা না। আপনি চাই কেবল চোখ বন্ধ করে দেখেন না, এই দুনিয়ার এই বাসার এক ফোঁটা জায়গা আপনার ঘরে তো আপনার সন্তানরা আপনাকে কবর দেবে না, কবর দেওয়ার জন্য হয়তো গ্রামে নিয়ে যাবে, অথবা ঢাকার শহরে যেখানে পাবলিক কবরস্থান আছে, গণ কবরস্থান আছে, সেখানে আপনাকে কবর দেওয়া হবে। এর বাইরে না, প্রথম কয়েকদিন কাটবে, দেন দে উইল ফরগেট। তাইলে আপনার যেটা মূল বাড়ি সেটি তো আপনি তৈরি করছেন না, সেটাকে আমরা একটা প্রাণহীন জিনিস আমরা তৈরি করছি আমাদের ইবাদতের মাধ্যমে, সেটাকে আমরা তৈরি করতে চাই। প্রিয় ভাইরা, আপনারা এবং আমরা দৈনিক যে ইবাদতগুলো করি আল্লাহর জন্য, এই চারটা ইবাদত আমরা মৌলিকভাবে করি। একটা হলো নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির এবং দোয়া। এর বাইরে কিছুই নেই, কিন্তু সবগুলো নামাজের মধ্যে আছে। সালাতের মধ্যে সালাত আছে, দোয়া আছে, কোরআন তেলাওয়াত আছে, জিকির আছে। এর চেয়ে উত্তম আর কি ইবাদত হতে পারে? কিন্তু এটা কিভাবে স্কেলিংটনের মধ্যে কেবল ওই যে আমি বললাম রাসূলের হাদিস কেবল সল্লু কামা রাআইতুম মুসাল্লি, তোমরা আমাকে তেমনি ভাবে যেমনি ভাবে দেখেছো নামাজ পড়তে এভাবেই পড়ো। কেবল আমরা শরীরটা নিয়েছি, কেবল ফিকহি কিছু মাসালা নিয়েছি, এর বাইরে আমরা রুহানিয়াত একেবারেই নেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কেমন পড়তেন, কিভাবে পড়তেন, সেই জায়গাটি আমরা একেবারেই গ্রহণ করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে আমাদের সম্পর্কটা প্রতিদিন নষ্ট করার জন্য বহু আয়োজন আছে, কত আয়োজন যে আছে। খ্রিস্টানরা একদিকে আমাদেরকে টানতেছে আমরা যেন তাদের মত হই, ইহুদিরা আরেক রকম টানতেছে, হিন্দুরা আরেক রকম টানতেছে, বৌদ্ধরা আরেক রকম টানতেছে, মুনাফিকরা আরেক রকম টানতেছে, সেকুলার আরেক রকম টানতেছে, গণতন্ত্রবাদীরা আরেক রকম টানতেছে, আপনাকে টানতেছে। আপনি যেন আপনি হয়তো তার টার্গেট। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা বলেছেন ইহুদি এবং খ্রিস্টানরা এবং অন্যরাও আপনার প্রতি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের লাইফস্টাইল ফলো করবেন। এটা আপনার রব বলেছে এবং আপনার রাসূলের ব্যাপারে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনাদের ব্যাপারে তারা কি সন্তুষ্ট হবে নাকি? আপনার ব্যাপারে তারা সন্তুষ্ট হবে না। আপনি কেবল যদি মদ খান, জুয়া খেলেন, অশ্লীলতার মধ্যে ডুবে যান, তাহলে তারা আপনাকে বলবে না এরা ভালো মুসলমান, কোনো সমস্যা নাই, এরা হচ্ছে কি সিভিলাইজেশনাল মুসলিম, এরা অ্যাডভান্সড মুসলিম। কিন্তু আপনি মসজিদে আসবেন, লম্বা দাড়ি রাখবেন, হিজাব করবেন, তখনই তো আপনি ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী, তখনই তাদের সামনে আপনি থ্রেট। কেন? ওয়েস্ট মুসলমানদেরকে টার্গেট করলো, হিন্দুদেরকে তারা টার্গেট করে নেই, তাদের কোনো মাথা ব্যথা নেই। খ্রিস্টানদেরকে তারা টার্গেট করে নেই, মাথা ব্যথা নেই। ইহুদিদেরকে তারা টার্গেট করে নেই, কেন টার্গেট করেছে তারা মুসলমানদেরকে? ইসলামকে তারা কেন টার্গেট করেছে? কারণ তারা জানে ওয়েস্টের যে সিভিলাইজেশন, ওরা যে পাওয়ার এবং সম্পদের মালিক হয়েছে, ওরা যে জ্ঞান এবং বিজ্ঞানে অ্যাডভান্স হয়েছে, এটাকে কেবল ধসিয়ে দিতে পারে, এটাকে কেবল চ্যালেঞ্জ করতে পারে ইসলাম, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আর সবকিছু ওদের সামনে নষ্ট। ওরা কেবল আঙ্গুলের তুড়ি আওয়াজের মাধ্যমে সব ধ্বংস করে দিতে পারে, কিন্তু ইসলামকে ওরা গত 1500 বছর পর্যন্ত কিছুই করতে পারে না। এবং ওই কারণে ওরা জানে যে মুসলমানদেরকে কেবল এখান থেকে বাইর করে নিয়ে আসতে হবে। এবং এই কারণে আপনি কিন্তু টার্গেট, অথবা আপনাকে কিন্তু বুঝতে হবে যে আপনার কিন্তু শত্রু আছে। শয়তান তো আছেই, প্রকাশ্য শত্রু, অপ্রকাশ্য শত্রু, আরো শত্রু আছে এভরিডে। আপনি ফেসবুকের রিলস দেখে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিয়েছেন, ইউটিউবের সিনেমা দেখে ঘন্টার পর ঘন্টা আপনি সময় কাটিয়ে দিচ্ছেন, আপনি গল্প করে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিচ্ছেন। এগুলো সব all of these are agendas created by them। এগুলো তারা তৈরি করেছে এজেন্ডা, উদ্দেশ্য আপনারাই। অন্যদের কাছ থেকে তারা টাকা পয়সা ইনকাম করবে, আরো বিভিন্ন ভাবে তারা করতে পারে, কিন্তু আপনারা টার্গেট। যদি আপনাদেরকে এই পথ থেকে নিয়ে সরে দেওয়া যায়, তাহলে পৃথিবীর মানুষকে আর সতর্ক করার মতো আর কেউ থাকবে না। তাহলে মানুষকে নিয়ে তারা যা ইচ্ছা তাই খেলতে পারবে। অর্থাৎ আপনার টার্গেট একটা, প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে তারা চায় যেন আপনাদের পথ থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করতে, প্রিয় ভাইরা এবং বোনেরা। কিন্তু আমরা
সেটা যদি আমরা না বুঝি তাইলে তো নিজেকে আমরা রক্ষা করতে পারবো না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক বাড়াতেই হবে যদি আমরা এই টার্গেট থেকে বাঁচতে চাই। যদি ওদের লক্ষ্য থেকে নিজেকে বাঁচাতে হয়, আপনাকে, আপনার পরিবারকে, তাইলে আপনার দেশকে, আপনার সমাজকে, তাহলে আপনার রবের সাথে আপনার সম্পর্ক আপনার বাড়াতে হবে। আপনার রবের সাথে আপনি সম্পর্ক কিভাবে বাড়াবেন? শুধুমাত্র এই তথাকথিত এই কেবল স্কেলিটন বেসড, স্কেলিটন সেন্ট্রিক ইবাদত দিয়ে, শুধু এই কথিত কিছু ইবাদত দিয়ে। আপনি যখন কোরআন তেলাওয়াত করতে বসেন তখন আপনার চিন্তা থাকে যে কখন আপনি শেষ করবেন, পারা শেষ করবেন কখন, সূরা কখন শেষ হবে, পৃষ্ঠা কখন শেষ হবে, কতক্ষণ পর পর আপনি পৃষ্ঠা উল্টান যে পারা শেষ হবে কখন, অথবা কি সূরা কখন শেষ হয়। অথবা যখন আপনি হিফজ করেছেন, আপনার সন্তান হিফজ করেছে, তখন আপনি বলেন কিছু একটা করে ফেলেছে। কি করেছেন? এই করার মধ্যে কি আছে? আপনি কোরআন হিফজ করেছেন, আপনি কিছুই বুঝেন নাই। অথবা কোরআন হিফজ করেছেন, আপনার মধ্যে এর কোনো আমল নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মাঝে যারা কুরআনুল কোরআন, কুরআন মানে হচ্ছে হাফেজে কোরআন, এরা ছিল শ্রেষ্ঠতম, এদের কোনো জুড়ি নাই। এবং বলা হতো যে এদেরকে দেখলেই দেখা যেত এরা কোরআনের হাফেজ। এখন আপনি দেখা বলেন তো কে কোরআনের হাফেজ? আমার দিকে তাকিয়ে বলেন আমি কি হাফেজ কিনা, বলতে পারবেন আপনি? নো সেন্টার। কিন্তু তখন কোরআন হাফেজ বুঝলে বলো না সে কোরআনের হাফেজ। কেন বুঝলে তো? কারণ তার চরিত্র, তার আখলাক, তার কথাবার্তা সবকিছু ডিফারেন্ট। আল্লাহর কিতাব যে ধারণ করে তার মধ্যে থাকবে না। আলেমকে দেখলে উনি আলেম। এখন তো আমরা জামা টুপি না থাকলে বড় যুব্য হইলে মনে করি কি আলেম। কেউ একজন আরব বিশ্ব থেকে ওইখানে চাকরি বাকরি করে এসছে, এখন তো আরব বিশ্বে যেহেতু জুব্বা পরে, উনিও জুব্বা পড়েছেন। এখন জুব্বা পড়ার পরে এলাকায় গেছেন, গ্রামের বাজারে, তারা বলছেন আপনি তো আমাদের বড় আলেম, অথবা আপনি নামাজ পড়েন। কারণ লজ্জায় আর উনি কিছু বলতে পারেন নাই, নামাজ পড়াইতে গেছে। নামাজ পড়াইতে গিয়ে উনি বলে কি প্রথম রাকাতেই সূরা ফাতিহার পরে কুল বিন নাস পড়ে ফেলছে। এরপরে রাকাতে কি পড়বে উনি তো মাসালা জানে না। সাধারণ মানুষ তো ইবাদত করে কিন্তু তার ফিকহ এর নলেজ নেই। পরে উনি সিজদায় গিয়ে লম্বা সিজদা দিয়েছে। মানুষ মনে করলো কি এত লম্বা সিজদা কই, এত বড় কি হইল নাকি? মাথা উঠিয়ে দিয়ে সামনে দিয়ে ইমাম সাহেব নাই, উনি চলে গেছে অলরেডি। কারণ এরপরে কি পড়বে উনি জানে না। আমরা তো এখন কেবল জামার সাইজ দেখে বুঝি যে উনি বড় আলেম, টুপির সাইজ দেখে বলে উনি বড় আল্লামা, তাই না? এগুলোই তো কেবল বাহ্যিক জিনিসটার মধ্যে আমরা সীমাবদ্ধ হয়ে পড়েছি। কিন্তু রুহানিয়াত, অন্তরে যে ঈমানের আলো থাকা দরকার, সে আলো আমাদের একেবারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সর্বোত্তম ছাড়া কবুল করেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা সব কাজ সর্বোত্তম ভাবে, আল্লাহর সাথে যেগুলো রিলেটিভ এগুলোকে সর্বোত্তম ভাবে করাকে ফরজ করে দিয়েছেন। সাধারণ না, কিন্তু আল্লাহ ফরজ করে দিয়েছেন সর্বোত্তম ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে কাজগুলো সম্পৃক্ত সেগুলোকে আপনাকে করতে হবে। প্রিয় ভাইরা, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বাড়াতে হলে সালাতের যে উত্তম কোনো পদ্ধতি নাই, নামাজের মাধ্যমে বাড়াতে হবে। আরে নামাজকে আপনার ইতকান আর ইহসানের সাথে আদায় করতে হবে। সর্বোত্তম ভাবে আপনাকে সালাত আদায় করতে হবে। যদি আপনি সর্বোত্তম ভাবে সালাত আদায় না করতে পারেন, তাইলে এগুলো কোনোটাই আপনার জন্য কোনোভাবেই কাজে লাগবে না। ওয়াহাব ইবনে আল-উরদ তিনি বলতেন যে একজন লা ইয়ামবাগি আন ইয়াকুনা হাম্মু আহাদিকুম ইকসারু আল-ইবাদাতি ওয়াস-সালাতি, তোমাদের কারো যেন একমাত্র ইন্টেনশন না থাকে ইবাদত বেশি করা, সালাত বেশি আদায় করা, এটাই যেন একমাত্র ইন্টেনশন না থাকে। ওয়ালাকিন লিয়াকুন হাম্মু আহাদিকুম ইহসানুল ইবাদাতি ওয়া ইতকানুহা, তোমাদের প্রত্যেকের উচিত হচ্ছে ইবাদতটাকে সর্বোত্তম ভাবে সম্পাদন করা। এটা তোমাদের উচিত। তুমি যাই করবে, যতটুকু করবে, ডু ইট ইন দ্য বেস্ট ম্যানার, বেস্ট পসিবল ম্যানার। তুমি সর্বোত্তম ভাবে তোমার এই ইবাদতটিকে তুমি সম্পাদন করার চেষ্টা করো। কারণ তুমি মনে রাখবা, তুমি এরকম ল্যাংলা লুলা এরকম বিকলাঙ্গ ইবাদত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। তুমি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে, ইবাদত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। আল্লাহ ইবাদত কবুল করেন না, এটা গ্রহণ করেন না। আল্লাহ সুবহানাহু ডাজন্ট অ্যাকসেপ্ট এভরিথিং। আল্লাহ ডাজন্ট অ্যাকসেপ্ট এভরিথিং। আল্লাহ সব গ্রহণ করেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো রুচি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ রুচির অধিকারী না, সর্বশ্রেষ্ঠ রুচি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার সৃষ্টির দিকে তাকান না, তাকিয়ে দেখেন না? তোমরা তাকাও, তোমরা কি হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাল বাসার
খাসিআ ওয়া হুয়া হাসির ওয়া লাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ তাআলা বলেন, একবার তাকাও, আমার সৃষ্টি দিকে তাকাও। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি এই দুনিয়াতে যা আছে, আসমানে যা আছে, আমি কত সুন্দর করে তৈরি করেছি দেখো না। আমার এই সৃষ্টির মধ্যে কোনো কিছু তোমরা দেখতে পাও? এরকম কোনো কিছু নাই। আল্লাহ সবকিছু শ্রেষ্ঠতম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কি দিতে চান? বিকলাঙ্গ ইবাদত? এই বিকলাঙ্গ ইবাদত নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন কিভাবে? আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এটি নিয়ে দাঁড়াতে পারবেন না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনাকে যদি দাঁড়াতে হয়, তাহলে আল্লাহর মর্যাদার সাথে যায় এইরকম ইবাদত নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে দাঁড়াতে হবে। প্রিয় ভাইরা, আপনি এইরকম ইবাদত কেবল তখনই করতে পারবেন যখন আপনি ইবাদতের মজা পাবেন, আদারওয়াইজ আপনি করতে পারবেন না। ইবাদতের মজা যখন পাবেন তখন আপনি লম্বা সময় জুড়ে পার্টিকুলার সেই ইবাদত, যেমন সালাত, নামাজ, পার্টিকুলার এই ইবাদতটি আপনি করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি জিনিস যার মধ্যে থাকে সে ঈমানের স্বাদ পাবে। ঈমানের স্বাদ আছে। জিহ্বা যেমনিভাবে এক ধরনের টেস্ট বার্ড আছে যার মাধ্যমে আপনি বুঝতে পারেন খাদ্যটার কেমন মজা, তেমনি ভাবে আপনার অন্তরে এক ধরনের টেস্ট বার্ড আছে। সেই টেস্ট বার্ডকে আপনি হয়তো মেরে ফেলেছেন এর মধ্যে, সেখানে আপনি হয়তো বুঝেননি। আপনাকে এটাকে জীবিত করতে হবে, তাইলে কেবল আপনি বুঝবেন যে আপনি ইবাদতের স্বাদ পাচ্ছেন কি পাচ্ছেন না। জিহ্বাকে যেমনি ভাবে আপনি দীর্ঘদিন পর্যন্ত যদি খাবার না দেন, তাহলে এটা টেস্ট বার্ড নষ্ট হয়ে যাবে। অথবা কুখাদ্য যখন দেবেন তখন এটা টেস্ট বার্ড নষ্ট হয়ে যাবে। তেমনি ভাবে আপনার রোহের তো খাবার আছে, সেটাকে খাবার না দিলে তো এটিও এরকম নষ্ট হয়ে যাবে। তখন আপনার টেস্ট বার্ড গুলো সব ধ্বংস হয়ে যায়। এটাকে আপনার দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন সহিহ মুসলিম হাদিসে, তুইমা তুআমুল ঈমান, তুইমা তুআমুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে আল্লাহকে বলেছে, আপনি আমার রব হিসেবে আমি সন্তুষ্ট, আপনি আমার রব, এতে আমি সন্তুষ্ট। ওয়া বিল ইসলামি দীনা, ইসলাম আমার একমাত্র জীবন ব্যবস্থা, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একমাত্র আদর্শ। কেউ যদি মনের দিক থেকে স্ট্রংলি এবং তার অ্যাকশনের দিক থেকে আসলে কি সিনসিয়ারলি, অনেস্টলি তিনি এটাকে প্র্যাকটিস করেন, তাইলে কেবল একজন ব্যক্তি তিনি ঈমানের স্বাদ পাবেন। ঈমানের স্বাদ পাওয়ার জন্য আপনাকে কোন একটা ইবাদত কন্টিনিউয়াসলি আপনাকে সেই ইবাদতটা করতে হবে। আর আপনি যদি এটাকে মাঝে মাঝে করেন, অথবা এটার যেই প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন, এটা যে রুহানিয়াত আছে, স্পিরিট আছে, এটা যে জীবন আছে, প্রাণ আছে, এই প্রাণটাকে রক্ষা করে যদি আপনি না করেন, তাহলে কোনোদিনই আপনার এই ইবাদত আপনার মধ্যে সেটি তৈরি করতে পারবেন না। যা আপনি সাহাবায়ে কেরাম সালাফদের দিকে একবার তাকান। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা আপনি বলেন, তিনি তো আমাদের সবচেয়ে বড় সাহাবা, তার দিকে একবার তাকান, তিনি কি বলেছেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, বেলাল আকিমিস সালাত আরিফনা বিহা, বেলাল মনটা খারাপ, নামাজের ব্যবস্থা করো, আমি নামাজ পড়তে চাই। মন খারাপের দিনে কি করতে হয়? নামাজ পড়তে হয়। মন খারাপের দিনে সিনেমা দেখতে হয় না, মন খারাপের দিনে ঘুমের বড়ি খেতে হয় না, মন খারাপের দিনে ঘর থেকে বের হয়ে আড্ডা দিতে হয় না। আপনার রাসূল শিখিয়ে দিয়েছেন মন খারাপের দিনে সালাত আদায় করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে ঠিক একই কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া লাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি একবার চিন্তা করে দেখেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদ আর আপনার বিপদ। আচ্ছা, একজন মানুষের কথা চিন্তা করেন, একজন মানুষের কথা, তার সন্তানদের কথা চিন্তা করেন। তার 3 ছেলে ছিল, 3 ছেলে তার জন্মের পর পর মারা গেছে। 4 মেয়ে ছিল, 4 মেয়ের মধ্যে 3 জনের জন্মের 3 জনই তার মৃত্যুর আগে মারা গেছে, একজন কেবল তার মৃত্যুর পরে মারা গেছে। তার সন্তানদের মধ্যে 7 জন, এর মধ্যে 6 জনই তার জীবদ্দশায় মারা গেছে। একজন পেয়েছিল, তাও কয়েকদিন পরে মারা যাবে। আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনার জীবন এরকম হলে কেমন হতো? আপনার জীবন এমন হলে কেমন হতো? আপনি একবার চিন্তা করে দেখেন। আপনার এলাকার লোক আপনাকে বের করে দিয়েছে, আপনি থাকতে পারছেন। আপনাকে হত্যা করার জন্য আপনার এলাকার লোক 5-6 বার তারা পরিকল্পনা করে আপনাকে হত্যা করার জন্য, অথচ আপনি তাদের আপনি সবসময় তাদের উপকার করেছেন। এখন তো আমাদের স্লোগান হচ্ছে আত্মীয় স্বজনের কোনো উপকার করতে নেই, কুকুর বলে তারা উপকার করে। আপনি যদি কাউকে টাকা ধার দেন, তার মানে তার সাথে শত্রুতাকে নিয়ে নেন। এগুলো তো এখন আমাদের মানে কথাবার্তা আমরা এগুলোই বলি। ইসলাম থেকে শয়তান আমাদেরকে দূরে সরানোর জন্য এই সকল কথা চাউর করে দিয়েছে। আর কিছু শয়তান টাইপের লোকও এই কাম করে, তো ফলে মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। শয়তান এগুলো করায় কারণ আলটিমেটলি মানুষের আস্থা নষ্ট করবে, ইসলামের যে স্পিরিট, সমাজ ব্যবস্থা, এটা নষ্ট করে দেবে। শয়তান তার অবজেক্টিভ, তার গোল সে অর্জন করেছে। আমরা
যখন এই কাজগুলো করি, আমরা যখন এই কাজগুলো করি, তখন আল্লাহ রাসূলের কথা চিন্তা করে দেখেন, তার মন খারাপ, কি ভয়াবহ অবস্থা। রাসূলের স্ত্রীর ব্যাপারে, আপনার স্ত্রীর ব্যাপারে যদি কেউ এসে বলে যে তিনি এই অপকর্ম করেছেন, আপনি কি করবেন? আপনি তো আমার দেশ থেকে পালিয়ে চলে যাবেন। তার স্ত্রীর ব্যাপারে কথা বলছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সূরাতুন নূর। অথবা কয়েকদিন পরে তার নিজের চরিত্র নিয়ে কথা বলছে, কয়েকদিন পরে তার নিজের চরিত্র নিয়ে কথা বলছিল। এই কয়েকদিন আগে তার স্ত্রীর ব্যাপারে বলেছে, এখন তার চরিত্র নিয়ে বলছে। কি? ওই যে তিনি যায়েনাব বিনতে জাহাশকে বিয়ে করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পালক পুত্রের স্ত্রী। বলেছে দেখেন এরা একটা নাটক করেছে মধ্যখান দিয়ে, ওনার কাছে আগে বিয়ে দিয়ে পরে বিয়ে করার জন্য নিজেই এরকম নাটক করেছে। এরকম লোকেরা বলেছে, তিনি জীবদ্দশা, অথচ তিনি তাদের জন্য লিভিং এক্সাম্পল, তার কাছে প্রতিদিন হয়ে আসে। এমন যে কোনো ঘটনাই ঘটুক না কেন তার কাছে উনি চলে আসে, তারপর তাকে এরকম কষ্ট দিয়েছে। এতগুলো যুদ্ধের ময়দানে তিনি অংশগ্রহণ করেছেন, যদি তিনি প্রায় মারাই গিয়েছেন এরকম একটা অবস্থা। আপনি কত ট্র্যাজেডি আপনার জীবনে আছে, একটা ট্র্যাজেডি রাসূলের সাথে মেলান তো দেখি। এই কারণে তিনি বলেছেন, তোমাদের কারো যদি কষ্ট হয়, একটু মন খারাপ থাকে, একটু দুঃখের কোনো সময় হয়, তখন আমার সাথে একটু তোমাদের দুঃখগুলো মিলিয়ে দেখো, তোমাদের দুঃখ কমে যাবে। মানে আমার এত দুঃখ যে তোমাদের দুঃখ কমে যাবে। নবুয়তের 12তম সনে তার স্ত্রী এবং তার চাচা মারা যায়, ঘরে গিয়ে তার স্ত্রী তাকে সান্ত্বনা দিতেন, ঘরে গেলে বাইরে তার চাচা তাকে প্রোটেকশন দিতেন, দুজনই মারা গিয়েছে। এখন তাকে প্রোটেকশন দেওয়ার মতো কেউ নেই। মক্কায় তিনি দাওয়াতি কাজ করতে পারছেন না, তায়েফে গিয়ে তিনি মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডেকে নিয়ে গেলেন যে আপনি আসেন, আপনার মনটা আমি শান্ত করে দিই। মেরাজ, আপনি বলেন তো একটা ঘটনার সাথে আপনি মিলিয়ে দিলেন তো আপনার জীবনে, এত ঘটনার পরও আল্লাহ তাআলা তাকে বলছেন আপনার মন খারাপ হলে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, আমি আপনার মন ভালো করে দেব। কারণ মনের মালিক যিনি। তো আপনার যখন মন খারাপ হয় তখন আপনি কি করেন? আপনার যখন মন খারাপ লাগে তখন আপনি কি করেন? আপনি যখন বিপদে পড়েন তখন আপনি কি করেন? বিপদ দূর করে মালিক কে? তার কাছে কি আপনি যান কিনা? তার সামনে আপনি দাঁড়িয়ে যান কিনা? যদি আপনি তার সামনে দাঁড়িয়ে না যান, তাহলে বোঝা যাবে যে আপনি একটা বিকলাঙ্গ ইবাদত আপনার রবের সামনে উপস্থাপন করছেন। আপনি কেবল সুখের সময় তাকে মনে করেন, দুঃখের সময় তাকে মনে করেন না, অথবা কেবল দুঃখের সময় তাকে মনে করেন, সুখের সময় তাকে মনে করেন। ওয়ান সাইডেড, এই ওয়ান সাইডের প্রেম ভালোবাসা, এটা নিয়ে তো আপনি তার সামনে দাঁড়াতে পারবেন না। এই ইবাদত তো একটা বিকলাঙ্গ, একটা অসুস্থ ইবাদত। এই অসুস্থ ইবাদতে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করেছেন সেটি না বুঝে ইবাদত করে আপনি কিভাবে হারাবেন? প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, সেই কারণে আমি যে কথা বলছি যে আপনি যদি প্রতিদিন যত ইবাদত করেন, সবগুলো ইবাদতের সমষ্টি যেটি সালাত, আপনার সালাতের অবস্থা কি বলেন? আপনি নামাজ কিভাবে আদায় করেন? আপনার নামাজের অবস্থা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করতেন? তিনি যখন গরিবদেরকে সাদাকা করতেন, ওই সাদাকার মধ্যে একটু খুশবু লাগিয়ে দিতেন। বুঝলেন না কথা আমার? যেন আপনি গরিব একটা ফকিরের কি দেবেন? টাকা দেবেন, ওই টাকার সাথে একটু আতর লাগিয়ে দিয়েছেন, তারপরে দিয়েছেন। অনুভূতি ভালো করে চিন্তা করুন। কারণ তিনি বলেছেন, রাসূল ইসলাম বলেছেন, কোন গরিবের, কোন অসহায়ের, কোন ফকিরের যদি আপনি দান করেন, তাহলে এই দান ওই ফকিরের হাতে পড়ার আগে আল্লাহর হাতে পৌঁছে যায়। তা আল্লাহর হাতে আমি যে জিনিসটা দেবো, সেই জিনিসটা আমি কি দেবো আল্লাহর হাতে? হোয়াট ইজ হার ফিলোসফি? আমার রবের হাতে যেটা পড়বে সেটা একটু সুগন্ধ মেখে দিতাম, একটু সুগন্ধ মেখে দিবি। দর্শন কি বিশাল চিন্তা, কি রেভলিউশনারি থট, জীবন পরিবর্তনকারী চেতনা। প্রিয় ভাইরা, নামাজের চেয়ে বড় কিছু কি আছে পৃথিবীতে? ইবাদতের মধ্যে এটা শ্রেষ্ঠ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য এর চেয়ে উত্তম কি পদ্ধতি আছে? তাহলে মৌলিক প্রবলেমটা কোথায়? ইবাদত কেন সেই লেভেলের আমাদের চাই না? আমাদের সালাত নামাজই তো পড়ি, যদি পড়ি আর কিছুই তো পড়ি না, কিন্তু সালাতের লেভেলটা কেন ওই পর্যায়ে যায় না? একটাই মাত্র কারণ, তাহলে আসলে সত্যিকার অর্থে সালাতের আজমত কি, এটা মর্যাদাটা কি, এটা আমরা বুঝি না। আমরা আসলে এটা একেবারেই বুঝি না। সেই কারণে অধিকাংশ লোক তারা তাদের সালাতের মর্যাদা না বোঝার কারণে সালাতকে তারা সেরকম গুরুত্ব প্রদান করে না। প্রিয় ভাইরা, বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ডিভাইন মেডিকেশনের ব্যবস্থা করেছেন, ঔষধ। এটা আসমানি ঔষধ। এই ঔষধ সব রোগের ঔষধ, সব রোগের ঔষধ। আপনার মন খারাপ, আপনার শরীর খারাপ, আপনার অর্থনৈতিক সমস্যা আছে, আপনার পারিবারিক বিপর্যয় আছে,
আপনার শত্রুতা আছে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চান, কি লাগবে আপনার বলেন? আপনি নামাজের মধ্যে সব সমাধান, সব সমাধানের মধ্যে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেছেন তোমার অর্থনৈতিক সমস্যা, নামাজে দাঁড়িয়ে যাও, তোমার অর্থনৈতিক সমস্যা আমি সমাধান করে দেব। আপনার নামাজ, আপনার অর্থনৈতিক সমস্যা, আপনার আয়কাল কম, নামাজে দাঁড়িয়ে যাও, আমি সেটা সমাধান করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুধু তাই না, ওই যে রাসূল সাল্লাল্লাহু জন্য আল্লাহ বলেছেন তোমার যদি মন খারাপ হয় এটা করো। রাসূল বলেছেন কেউ যদি সালাত আদায় করে, বিশেষ করে তাহাজ্জুদের সালাত আদায় করে, তাহলে এর কারণে আল্লাহ তাআলা তার শারীরিক রোগগুলো দূর করে দেবেন। সালাতের মধ্যে এরকম, সালাত তো শ্রেষ্ঠতম ব্যায়াম বটে। যদি ইবাদতের কথা আমরা সেকুলার পার্সপেক্টিভ থেকে যদি বলি, এর চেয়ে উত্তম আপনি জিমে গিয়ে কি করবেন? আল্লাহ রাসূল কোন জিমে গিয়েছেন? বডি বিল্ডার? রাসূলের চেয়ে উত্তম সুস্থতা আপনি কিভাবে পাবেন? আপনি সুস্থ থাকতে চান, স্ট্যান্ড ইন প্রেয়ার। আপনার শরীরের সবগুলো অর্গানের এখানে কি আছে? মুভমেন্ট আছে। এর মধ্যে আপনি কিন্তু সব কিছু কিন্তু আপনি এই সালাতের মধ্যে পেয়ে যান। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন একটা জিনিস প্রদান করেছেন যার মাধ্যমে আপনার সব দিকের সমাধান, সব সমস্যার সমাধান এর মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু ব্যাপারে বলা হয়েছে ইযা হাযাবাহু আমরুন আও ইযা ফাযাআহু আমরুন অথবা ইযা হাযানাহু আমরুন ফাজিয়া ইলাস সালাত। রাসূলের যখনই কোনো পেরেশানি তৈরি হতো, ভয় তৈরি হতো, তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। যখন কোনো জিনিসের ভয় তৈরি হতো তখন তিনি কি করতেন? সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিতেন আপনার সিজদার মধ্যে আপনার সব সমস্যার সমাধান। আপনার সমস্যা এবং সমাধানের মধ্যে ততটুকু দূরত্ব যতটুকু আপনার কপাল এবং সিজদার স্থানের মধ্যে দূরত্ব। সিজদায় লুটিয়ে পড়েন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাকে সেই প্যাটার্নে অথবা সেই পদ্ধতিতে, সেই মর্যাদাকে রক্ষা করেই আপনাকে সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতে হবে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আমার চোখকে শীতলকারী, অন্তরকে প্রশান্তকারী জিনিস আল্লাহ তাআলা নামাজের মধ্যে দিয়ে দিয়েছেন। অন্তরকে প্রশান্তকারী, চোখকে শীতলকারী জিনিস আছে আমার সালাতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি আপনি সম্পর্ক বাড়াতে পারেন, রাজাধিরাজ, সবকিছুর মালিক, মালিকাল মুলক, মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের বিশাল রাজত্বের অধিকারী তিনি যদি ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি কোন ব্যাপারে সিদ্ধান্ত নিলে কেবল তিনি বলেন হয়ে যাও, আর তা হয়ে যায়। সেই মহান রবের সাথে আপনি সম্পর্ক যদি তৈরি করতে পারেন, তাহলে আপনার সমস্যা কোথায়? তাহলে আপনার কোনো প্রবলেম নাই, আপনি সব সমস্যার সমাধান এখানে পেয়ে যান। অমিনাল আজাইবি ওয়াল আজাবু জুন্নাতুন কুরবুল হাবিবি ওয়া মা ইলাইহি উসুলু কাল আইসি ফিল বাইদা ইয়াকতুলুহা আয-যামাউ ওয়াল মাউ ফাওকা যুহুরিহা মাহমুলু। কবি আক্ষেপ করে বলেছেন, খুবই অবাক কাণ্ড এবং বিশাল অবাক কাণ্ড এটি। আপনার বন্ধু আপনার খুবই কাছে, অথচ বন্ধুর কাছে আপনি বুঝতে পারছেন না। এটা হচ্ছে ওই ওটের মতো, যে ওটের পিঠে পানি আছে আর ওই ওট পানি না খেয়ে তারপরে মরুভূমিতে মারা যাচ্ছে। এই ওটের পিঠে কিন্তু পানি বয়ে উঠে যাচ্ছে, সে পানি না খেয়ে মারা যাচ্ছে। আপনার বন্ধু আপনার নিকটে, আপনার সবচেয়ে বন্ধু তো আপনার রব। আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইন্নামা আল্লাহু ইয়াতাওয়াল্লাহু ওয়া ইয়াতাওয়াল্লাল আস-সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার বান্দাদের বন্ধু। আল্লাহ বলেছেন আমি তাদের বন্ধু। আপনি দাবি করেন না, আল্লাহ বলছেন আপনি তার বন্ধুত্ব পেয়েছেন। তিনি আপনার বন্ধু, আপনাকে তিনি বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। তো বন্ধু কি চায় বন্ধুর কোন বিপদ হোক? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুত্ব তো আর কোন কি দেনা পাওয়ার বন্ধুত্ব না। তিনি তো গিভার, তিনি তো টেকার না, তার কোনো কিছুর প্রয়োজন নেই, তার কোনো কিছুর প্রয়োজন নেই। কোন তিনি অমুখা থেকে সনাত, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কাছে যখন আপনি যখন নামাজে দাঁড়িয়ে যান, then everything is closed, the chapter is closed. নামাজে দাঁড়িয়ে যান, তাকে বলেন problem is over, then solution is already found. আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এভাবে যদি দাঁড়িয়ে যেতে পারেন, প্রিয় ভাইরা, এটা আল্লাহ সুবহানাহুর সাথে শক্তিশালী বন্ধন। এর চেয়ে উত্তম কোনো বন্ধন হতে পারে না। এটা শ্রেষ্ঠতম বন্ধন, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্ধনই একেবারেই হতে পারে না। আর এই বন্ধনটাকে আপনি শক্তিশালী করতে পারেন কেবলমাত্র আপনি সালাতে যত পরিমাণ সময় বা সালাতকে যত পরিমাণ সুন্দর আপনি করতে পারবেন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে দ্বীন হিসেবে উল্লেখ করেছেন। ইয়া শুআইব
আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতিরা বলল, শুআয়ব আসসালাতুকা, তুমি যে নামাজের কথা আমাদেরকে বলছো, তুমি এমন কি নামাজের কথা বলছো যে নামাজের মূল বক্তব্য হচ্ছে আমরা আমাদের বাপ দাদারা যে সকল জিনিসের উপাসনা করতে ওগুলোকে বাদ দিয়ে আমরা কেবল তোমার রবের উপাসনা করি। সালাত, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা শরিয়ার একটাই শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করতে হবে, সালাত। তার মানে গোটা শরিয়াটা পরিবর্তন করেছে, এটাকে এনকম্পাস করে রেখেছে সালাত। সালাতের বাইরে শরিয়ার কিছুই নাই, অথবা শরিয়ার সবকিছু সালাতের মধ্যে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে দিন, পুরোটাই দিন। আর সালাতের দিন, সালাতটা পুরোটা দিন। সালাতের বাইরে আপনি দিন খুঁজে কোনো লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই না, ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত বলে উল্লেখ করেছেন। আল্লাহ সালাতকে ঈমান বলে উল্লেখ করেছেন। সালাত মানে ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমান নষ্ট করে দেবেন না। মানে কি? যখন রাসূলুল্লাহ মদিনায় গেলেন, তিনি মদিনায় 16, 17 বা 18 মাস বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের দিকে ফিরে নামাজ আদায় করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেন, আপনি এখন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করেন। সাহাবায়ে কেরামের মধ্যে টেনশন তৈরি হলো, আমরা যে গত 16, 17 মাস ওই দিকে ফিরে নামাজ আদায় করলাম, এগুলো কি তাহলে সব বরবাদ হয়ে গেল নাকি? আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ওয়া মা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমান বরবাদ করে দেবেন না। আসলে কি বরবাদ করে দেবেন না? নামাজ। নামাজ মানে ঈমান, ঈমান মানে নামাজ, প্যারালাল, আলাদা না। আপনি কিসের ঈমানের দাবিদার, কিসের মুমিন আপনি নামাজ নাই? অথবা সালাতের ওই মানদণ্ডকে রক্ষা করে আপনি সালাত করছেন না, তাহলে এই ঈমান তো আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে আপনার সম্পর্ক কতটুকু, আপনি আসলে কতটুকু ভালো মানুষ, এবং আপনার সম্মান এবং মর্যাদা, আপনার দিনদারি কতটুকু, তা হচ্ছে আলা কাদরি সালাতিকা। আপনার নামাজ যতটুকু, আপনার দিনদারি ততটুকু। আপনার নামাজ যতটুকু, আপনার আল্লাহর সাথে সম্পর্ক ততটুকু। আপনার নামাজ যতটুকু, কিয়ামতে আপনার মর্যাদা ততটুকু হবে। আপনার নামাজ যতটুকু, সালাত যতটুকু, সালাতের প্যাটার্ন যতটুকু, সালাতের স্টাইল যতটুকু, সালাতের রুহানিয়ত যতটুকু, ততটুকু আপনি চারিদিকে সেলিব্রেটেড হবেন, ততটুকু আপনাকে সবকিছু সম্মান করবে এবং অন্যান্য জিনিসগুলো আপনার জন্য দোয়া পর্যন্ত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে। আপনাকে শুনেন না সেই হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন একজন ইমানদার, কোন মুসল্লি যখন তিনি মসজিদে থাকে, যতক্ষণ তিনি মসজিদে থাকেন ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতেই থাকে, দোয়া করতেই থাকে। ফেরেশতারা, কত ফেরেশতা আমি জানি, এটা আল্লাহকে বোঝে। তাদের একটা অ্যাসাইনমেন্ট হলো, ফেরেশতাদের একটা জব হলো, একটা জব ডেসক্রিপশন, তাদের কি কি কাজ আছে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। তার মধ্যে একটা, ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল জবস of the angels, that to pray for those who stay in the place of their prayers after the completion of their prayers. নামাজ শেষ অথবা নামাজের আপনি অপেক্ষা করছেন, ওয়েটিং ফর সালাহ, আপনি ওই জায়গায় বসে আছেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ এর গুনাহ মাফ করে দাও, এর উপর রহম করো, একে স্পেশাল মার্সি প্রদান করো, কেবল দোয়া করতেই থাকে, করতেই থাকে। এরকম একটা এলিট ক্লাসের মানুষে আপনি পরিণত হয়ে যান যে আপনার জন্য ফেরেশতারা দোয়া করেন। মানে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ কারণে বলেছেন, ইযা আরাদতা আন তা'রিফা কদরাকা ইনদাল্লাহ ফালতানজুর ইলা কদরি সলাতি ফি কলবিকা। তুমি যদি চাও আল্লাহর সাথে, আল্লাহর কাছে তোমার মর্যাদাটা কতটুকু, আল্লাহর সাথে তো আল্লাহর কাছে তোমার মর্যাদা কতটুকু। কোন কোন জিনিস তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এরকম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এরকম যে এগুলো মশার দানার পরিমাণ মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। এমন আছে যে অনেক শক্তিশালী লোক, কিন্তু লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, কিয়ামতের দিন এই সকল লোকেরা, তারা বিশাল বহু হাজার কোটি টাকার মালিক, হিউজ ক্ষমতার অধিকারী ডোনাল্ড ট্রাম্প, দ্য ফেরাউন দ্য সেকেন্ড, এরকম, অথবা কারুন দ্য সেকেন্ড, তাই না, এই যুগের কারুন, এরকম বহু সম্পদের অধিকারী। কিন্তু কিয়ামতের দিন তাকে দাড়ি পাল্লায় দেওয়া হবে, একটা মশার ডানাকে যদি দাড়ি পাল্লায় দেওয়া হতো তাহলে যতটুকু ওজন হতো এই লোকের ওজন ততটুকু হবে না। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের গোড়ালি গুলো ছিল খুবই চিকন। তিনি একবার গাছে একটু উঠেছিলেন, বাতাস একটু তার পায়ের গোড়ালি থেকে একটু কাপড়টা সরিয়ে ফেলেছে, দেখুন এরকম ছোট ছোট পা। সাহাবায়ে কেরামরা হেসে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি দেখে হাসছো?
এই দুটো পা দেখি, আল্লাহর কসম, দাড়ি পাল্লা যদি দুটো পা দিয়ে দেওয়া হয়, তাইলে এই গোটা পৃথিবীর সব যদি দাড়ি পাল্লা দিয়ে দেওয়া হয়, তাইলে ওই পা গুলোর ওজন এই গোটা পৃথিবীর সবকিছু ওজনের চেয়ে বেশি হবে। কি মর্যাদা দুটা পা, অথচ করলে কিছুই আল্লাহ সুবহানাহু কাছে মর্যাদা কাদার। এটি দুনিয়ার কোনো মানদণ্ড না, এটা একটা ভিন্ন মানদণ্ড আছে। এটা মানুষের বানানো কোনো মানদণ্ড না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজস্ব মানদণ্ড আছে। সম্মানিত ভাইরা, আপনারা অনেকে বলতে পারেন আমি প্রচুর কোরআন নিয়ে ব্যস্ত, কোরআন গবেষণা, কোরআন তেলাওয়াত, দাওয়াতি কাজ। অনেকে তো প্রচন্ড দায়ী, এমন দায়ী যে দাওয়াতের ঠেলায় নামাজই পড়তে পারে না। বুঝতে পারেন না? বিশেষ করে যেমন ওয়াজের মৌসুমে ওয়াইজদের অনেকেই তারা নামাজ পড়তে পারে না। নামাজ পড়বে কোত্থেকে? এই মাহফিলের পর ওইটা, ওইটার পর ওইটা, ওইটার পর ওইটা, নামাজ পড়ে নামাজ পড়ার সময় নাই। এবং অনেক গবেষক আছে, গবেষণার ধাক্কায়। আবার অনেক ছাত্র আছে এখন আগামীকাল পরীক্ষা, এই কারণে নামাজ রোজা সব বাদ দিয়ে দিচ্ছে। মা তারে বলে তোমার তো আগামীকাল পরীক্ষা, আজকে রোজাটা রাখো না, যেহেতু আগামীকাল পরীক্ষা। আরে নামাজ টামাজ পড়া লাগবে না, আগামীকাল পরীক্ষা ভালো করে পড়া। এটা তো আছে, আমি পজিটিভ বলছি। আপনি কোরআনের অনেক বড় হাফেজ, কোরআন হিফজ করতে করতে আপনি নামাজে দাঁড়াইতে পারেন, নামাজে দাঁড়িয়ে আপনার কোরআনের টেনশন, এরপর নামাজ সব করে তারপরে কোরআন পড়তে যান। আপনি তাহলে বলে আছেন প্রচুর পরিমাণ পড়াশোনা করতেছেন, বইয়ের পর বই, পৃষ্ঠার পর পৃষ্ঠা, পাতার পর পাতা আপনি মুখস্থ হিফজ করে ফেলেছেন, বিশাল বড় আলেম, কিন্তু নামাজে দাঁড়িয়ে আপনি কি? নামাজে দাঁড়িয়ে আপনি খুব দ্রুত নামাজ আদায় করে এরপরে যে পড়াশোনা করবেন না, অথবা দাওয়াতি কাজে যাবেন, আজকে এই মাহফিল, কালকে ওই আলোচনা, পরশু ওইখানে সেমিনার, ওই জায়গায় কনফারেন্স, এগুলো নিয়ে আপনি প্রচন্ড ব্যস্ত, কিন্তু আপনি সালাতে সময় দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মর্যাদা মশার দানার চেয়ে কম, মশার দানার চেয়ে কম। কারণ আপনার মর্যাদা নির্ভর করে আপনার সালাতের উপর, আপনার মর্যাদা নির্ভর করে আপনার সালাতের উপর। আপনি তো রাসূলের চেয়ে বড় ব্যস্ত না, রাসূলের চেয়ে বড় জ্ঞানী না, কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন কুমিন লাইলা ইল্লা তালিলা ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজা ফাহাজুর। জামা কাপড় পরিষ্কার করেন, কারণ নামাজ পড়তে হবে। ফিজিক্যাল পবিত্রতা, স্পিরিচুয়াল পবিত্রতা, এই দুই পবিত্রতা আপনাকে অর্জন করতে, বিকজ ইউ উইল হ্যাভ টু স্ট্যান্ড ইন প্রেয়ার ইন ফ্রন্ট অফ ইউর কম। দাঁড়ান, নামাজ আদায় করুন, ফান দেন, মানুষকে সতর্ক করেন। সালাত এটি অন্য কোন সকল সালাত থেকে যেন আপনাকে ব্যস্ত না করে ফেলে। নামাজ আপনি ঠিক মতো, নামাজে যত আপনি সময় দেবেন না সালাতে, আর অন্য কাজগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে, এটা কখন হতে পারে? এটা কন্ট্রাডিক্টরি, এটা কন্ট্রাডিক্টরি। প্রিয় ভাইরা, যারা দিন জ্ঞান অর্জন করেন, এখানে তরিকুল ইলমরা আছেন, আপনারা আমাদের ছাত্ররা আছেন, উস্তাদরা আছেন, প্রচুর পরিমাণ আপনি পড়ান, প্রচুর আপনি পড়েন, আপনি অনেক বড় আল্লাহ, কিন্তু নামাজে আপনি সময় দেন না। কেন পড়তেছেন বলেন? পড়ার কারণ কি? দাওয়াতি কাজ করতেছেন কি কারণে? দাওয়াতি কাজের কারণ কি? আপনারা যারা আরো অনেক দিন নিয়ে আপনাদের খুবই টেনশন, একটা দিন প্রতিষ্ঠা করবেন, এই করবেন, সে আরো বহু, কিন্তু নামাজে আপনার সময় নেই। কি দিন প্রতিষ্ঠা করতেছেন? সেটা কি? সেই দিন কোন কাজে লাগবে? অন্য কারো কাজে লাগতে পারে, কিন্তু আপনার কাজে লাগবে না, আপনার কোনো কাজে লাগবে না। আপনার সালাত হলো আপনার মূল। এটা সত্যিকার অর্থেই আপনার সফলতার মানদণ্ড নির্ধারণ করবে। আপনি শুনেন না, আপনার রব বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দেখেন না, আল্লাহ বলেছেন তারাই কেবলমাত্র সফল যারা তাদের নামাজে মনোযোগী, এবং আবার বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আবার সূরাতুল মাআরিজ তিনি বলেছেন খুলিকাল ইনসানু হালুয়া ইযা মাসসাহুশ শাররু জাজুয়া ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। মানুষ তো খুবই ব্যতিব্যস্ত, টেনশন, এগুলো পড়াশোনা করবে, দাওয়াতি কাজ করবে, কোরআন হিফজ করবে, হাদিস পড়বে, ফিকহ পড়বে, ফতোয়া পড়বে, এই করবে, সেই করবে, কিন্তু কি নামাজ পড়বে না। ইল্লাল মুসাল্লিন, এগুলো বাঁচাইতে পারবে না তোমারে। ইল্লাল মুসাল্লিন, মুসল্লি কেউ বাঁচবে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা কন্টিনিউয়াসলি তাদের নামাজে ব্যস্ত থাকে। সালাত এর কোনো জুড়ি নাই। এর চেয়ে আপনার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, অবজেক্টিভ কি, কেন আপনি এটি করছেন, এটা করার কারণ কি, এটা বুঝতে হবে। দ্বীনি জ্ঞান কেবলমাত্র মুসলমানরা অর্জন করে না। এই ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানরা ইসলামিক স্টাডিজ পড়ায়, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আমি এই পৃথিবীতে সবচেয়ে বড় আরবি
ল্যাঙ্গুয়েজের এক্সপার্ট দেখেছি কি খ্রিস্টানদেরকে, সবচেয়ে বড়দের মধ্যে এক দুজন আছে যারা খ্রিস্টান, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াইছে, কোরআনের সবচেয়ে বড়, হাদিসের সবচেয়ে বড় কাজ করছে খ্রিস্টান, মানে হাদিসের ইয়ের ক্ষেত্রে আপনার কোডিং করার ক্ষেত্রে। তাতে কি সে তার মর্যাদা অনেক বেড়ে গেছে নাকি? আপনি আমেরিকাতে কোন ইউনিভার্সিটি দেখবেন কোরআনের উপর 10 ঘন্টা একটা লেকচার দিচ্ছে, সেমিনার 8-10 ঘন্টা, মেসমারাইজিং। আপনি বলবেন এর চেয়ে বড় মুফাসসির তো আমার জীবনে কোনোদিন দেখি নেই। তারপরে বলবো আমার একটু কাজ আছে, কাজ সেরে আসি, এরপরে গিয়ে মদের বারে মদ খেয়ে এসে আবার কোরআনের উপর লেকচার দেওয়া শুরু করেছে। তো এত বড় স্কলার কি জন্য হয়েছেন? শয়তান কি আর স্কলার কম নাকি? ওরও পড়াশোনা আছে, ও জ্ঞান আছে, তার কম জ্ঞান নেই। সে কিন্তু সাধারণ ছিল না, সে তো জিন্দের সর্দার। আপনি কেন এগুলো করবেন? আপনি দিনই জ্ঞান, দিনের পেছনে আপনার সময়, তো এই সময় যে ইফ ইট ইজ এট দ্য কস্ট অফ ইউর রিলেশন উইথ ইউর ক্রিয়েটর, আপনার স্রষ্টার সাথে সম্পর্কের বিনিময় যদি এগুলো হয়, তাহলে এগুলো আপনার ছুঁড়ে ফেলে দেন, তাহলে এগুলো ছুঁড়ে ফেলে দিতে হবে আপনাকে। আপনাকে সালাত কেবলমাত্র বাঁচাতে পারে, সে সালাতের দিকে, আমি অন্য জিনিসকে তুচ্ছ করছি না, আমি বলছি এগুলো অবজেক্টিভ হবে আল্লাহর সাথে সম্পর্ক নির্মাণ, আর আল্লাহর সাথে সম্পর্ক তো নির্মাণ হবে সালাতের মাধ্যমে। আপনি দেখেন তো যত ইবাদত আছে, হজ, রোজা, যাকাত, সাওম, সব যত ইবাদত, জিহাদ যত আছে, সব ফরজ হয়েছে কোথায়? দুনিয়াতে। কিন্তু সালাত আল্লাহ দুনিয়াতে ফরজ করেন নাই। তার রাসূলকে তিনি ডেকে নিয়ে গিয়েছেন সপ্ত আকাশে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুয়াদু মা রাআ লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা আফাতুমারুহুনাহুমা আলা মা ইয়ারা। তোমরা কি আল্লাহ সুবহানাহু ইনদা সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা আল্লাহ তাআলা তাকে ডেকে নিয়েছেন। জিবরিল বললেন আমি আর সামনে যেতে পারবো না, তিনি সামনে গেলেন। আল্লাহ সুবহানাহু ফাআওহা ইলা আবদিহি মা আওহা, অথবা আল্লাহ তাআলা তার বান্দাকে যা জানালো তা তিনি জানিয়ে দিলেন। সেখানে তিনি তার জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন, তারপরে সেটাকে তিনি 5 ওয়াক্তে রূপান্তরিত করলেন। তিনি বললেন সংখ্যায় 50, সংখ্যায় 5 কিন্তু সওয়াবে কত? 50। সংখ্যায় 5 কিন্তু সওয়াবে 50। কি রহমত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন রহমত, তার পুরো শরীয়ত রহমত। উম্মতি হাযিহি উম্মাতুল মারহুমা লাইসা লাহুম আযাবুন ফিল আখিরাহ। রাসূল বলেছেন আমার এই উম্মত, এরা যদি সিনসিয়ার হয় তাহলে আখিরাতে তাদের কোনো শাস্তি থাকবে না, দুনিয়াতে তাদের কিছু কষ্ট থাকবে, কিন্তু এই কষ্টের কারণে আল্লাহ তাআলা তাদের আখিরাতটাকে নির্গম করে দেবেন, আখিরাত থেকে সকল সমস্যার সমাধান করে দেবেন। কিন্তু সত্যিকার উম্মত হওয়া লাগবে, তাহলে দুনিয়ার বিপদ দিয়ে আল্লাহ তাআলা আখিরাতের বিপদ দূর করে দেবেন। সহিহ হাদিস, লাইসা লাহুম আযাবুন ফিল আখিরাহ। দুনিয়াতে তাদের বিভিন্ন প্রবলেম আছে, কিন্তু আখিরাতে তাদের কোনো প্রবলেম থাকবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সপ্তম আকাশে ডেকে নিলেন, সিদরাতুল মুনতাহা পার করে তারপরে সালাতের কথা বললেন। তার মানে আরশে আজিমে যিনি আছেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি কানেক্টিভিটি তৈরি করতে হয়, তাহলে there is no other way except salah. This is the most fundamental one. All others are supplementary, auxiliary, second to. এগুলো কেবল ওগুলো সাপোর্টিং, করব সালাতের সাপোর্টিং। সালাত নাই, মান লা সালাত লাহু লা দীন লাহু, নামাজ নাই তার ঈমানই নাই, তার দ্বীনই নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আপনারা হাদিস কত শতবার শুনেছেন, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করেছে ইচ্ছাকৃতভাবে, সে ব্যক্তি তার কি নাই? তার দ্বীন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবল মাত্র যারা জামাতে নামাজ আদায় করে না তাদেরকে তিনি মুনাফিক বলেছেন, এবং মালুমুন নিফাক, সাচ্চা মুনাফিক, জামাতে সালাত আদায় করে না, সাচ্চা মুনাফিক। এরকম আমি হজে গিয়ে দেখেছি বহুত লোক তারা জামাতে নামাজ আদায় করে না। তো কেন? বলে এরা হচ্ছে সব কি, এরা হলো সব ভিন্ন মাযহাবের, এরা মাযহাব মানে না মাযহাবী, এদের পিছনে নামাজ পড়ে নামাজ হবে না, এই কারণে ঘরে নামাজ পড়ে। ওই যে কাবা শরীফের ইমাম, বাইতুল্লাহ মসজিদে নবীর ইমাম, এরা যেহেতু লাল মাযহাবী, এরা এই করে জোরে আমিন বলে, এই করে সেই করে। আমি I have seen these people in my own eyes. এগুলো তাদের আকীদা, এবং তারা বলে ওখানে হজ করছে কিন্তু ঈমানটা বাঁচিয়ে নিয়ে গেছে, ঈমানটা বাঁচিয়ে নিয়েছে, কারণ এখানে এভাবে নামাজ পড়লে ঈমান চলে যেত। প্রিয় ভাইরা, কবি আহমদ শাওকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে নিয়ে গেলেন জেরুজালেম মসজিদে আকসায়, সকল নবীরা সেখানে উপস্থিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু কি করেছেন? তাদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন, তিনি তাদেরকে নেতৃত্ব দিয়েছেন। সালাতের নেতৃত্ব মানে গোটা মানব জগতের নেতৃত্ব।
সালাতের নেতৃত্ব মানে কি? গোটা মানব জাতির নেতৃত্ব। আপনি যদি সালাতের নেতৃত্ব দিতে পারেন সত্যিকার অর্থে আপনার নিজের, আপনার পরিবারে, আপনার পরিবেশে, আপনার প্রতিবেশে, আপনার সমাজে, তাহলে বলবেন আপনি মানব জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ নেতা বানাইছেন, তারপরে কিসের উপর ভিত্তি করে, কিসের দিকে তাকাইছিলেন? কিসের দিকে? রাসূলুল্লাহ দরজা মানে তার জানালার পর্দা একটু উন্মুক্ত করলেন, যখন আবু বকর নামাজ পড়ছেন রাসূল তখন তিনি হেসে দিয়েছেন, কারণ তিনি বুঝেছেন আবু বকর যদি নামাজ পড়াতে পেরেছে সমাজ তিনি পরিচালনা করতে পারবেন। আবু বকরের নেতৃত্বে যদি লোকেরা একত্রিত হয়েছে নামাজে, এরা সমাজে একত্রিত হবে। এটাই প্রকৃত ইমাম। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম। কাদের ইমাম? মুত্তাকিদের। এখন তো আমরা জুয়াখোর, মদখোরদের ইমাম হতে চাই, বুঝেন নাই কথা? এখন কাদের ইমাম হতে চাই? সাদাবাজ, মদখোর, জুয়াখোর। গণতন্ত্র মানেই তো এটা। জুয়াখোর, মদখোরদের আপনি ইমাম হবেন, কিন্তু মুত্তাকিদের ইমাম হতে পারবেন না। অবশ্য আমরা দোয়া করছি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামের জন্য সালফে সালিহিন তারা বলতেন যে আমি ভালো মানুষ কিনা এটা বোঝার জন্য আমার আশপাশে কারা আমার সাথে আছে আমি তাদের দেখতাম। যদি আমার আশপাশে যারা আছে ভালো মানুষ বলে, তাহলে আমি বুঝতাম যে আল্লাহ আমি তো মুত্তাকি। নাহলে আমার সাথে তুমি তো বলছো যে আল্লাহ মুত্তাকি নাই ইমাম। ভালো মানুষ আমার আশপাশে, আমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, এর মধ্যে এরা আছে কি? যদি না থাকে তাহলে বুঝতে পারছি আমি কিন্তু ডেঞ্জার পয়েন্টে আছি। সম্মানিত ভাইরা, أسرى بك الله ليلا إذا ملائكه والرسل في المسجد الأقصى على قدمي لما خطرت به التفوا بسيدهم كالشوم بالبدر أو كالجند بالعلم। যখন আপনি মেরাজে গিয়েছেন তখন বাইতুল মুকাদ্দাসে, আহমদ শাওকী বলেছেন, বাইতুল মুকাদ্দাসে সকল নবীর একত্রিত হয়েছে। ঠিক যেমনি ভাবে পতাকাকে কেন্দ্র করে সকল সৈনিকরা একত্রিত হয়। পতাকা মানে হচ্ছে পতাকা কার হাতে থাকে? সেনাপতির হাতে। সেনাপতিকে কেন্দ্র করে যেমন সকল সৈনিকরা একত্রিত হয়, আপনি সেনাপতি সবাই সেখানে একত্রিত হয়েছে। এবং তিনি বলতেছিলেন সাল্লা ওয়ারাকা মিনহুম কুল্লু জি খাতারিন ওয়া মান ইয়াফজু বিহাবিবিল্লাহি ইয়াতামিমি। মনে রাখবেন সকল নবীরা তার নেতৃত্বে সেদিন সালাত আদায় করেছে, আর যে আল্লাহর রাসূলকে অনুসরণ করে চলবে সে এই সমাজ এবং এই মসজিদ এবং সমাজের নেতৃত্ব তিনি প্রদান করবেন। যদি কেউ এটা করে হাত্তা বালাগতা সামাআন লা ইউতারু লাহা আলা জানাহিন ওয়া লা ইউসা আলা কাদামি। আপনি একেবারে শক্ত আকাশে পৌঁছে গিয়েছিলেন, যেখানে পায়ে হেঁটেও যাওয়া যায় না, কোন প্লেনে চড়েও যাওয়া যায় না। ওয়াকিলা কুল্লু নাবিয়্যিন ইনদা রুতবাতি ওয়া ইয়া মুহাম্মদ হাযাল আরশু ফাস্তালিমি। তখন বলেছেন প্রত্যেক নবীরা তাদের অবস্থানে আছে, কিন্তু মুহাম্মদ আপনি আমার কাছে দেখা করতে এসেছেন এই আরশে আজিম, তার নিচে আপনি সিজদায় লুটিয়ে পড়েন। আপনার মর্যাদা এই লেভেলে। ইবাদত যত বেশি মর্যাদা তত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির পিতা বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কারণ নামাজ। বাইতুল্লাহ বানাইছেন তিনি, নির্মাণ করেছেন এবং বলেছেন হে আল্লাহ আমি এখানে বাইতুল্লাহ নির্মাণ করলাম, এখানে আমার স্ত্রী এবং সন্তান পরবর্তী প্রজন্মকে রেখে গেলাম। রব্বানা লিইয়ুকিমুস সালাহ, আল্লাহ নামাজ আদায় করবে তারা, এটা প্রায়োরিটি, আমি এই জন্য রেখে যাচ্ছি, অন্য কোনো কারণ নাই, আমি এই জন্য রেখে যাচ্ছি, ওরা নামাজ আদায় করবে। অতএব যেহেতু ওরা নামাজ আদায় করবে, ওদের যেন খাদ্যের কোনো সংকট না হয়, ওদেরকে বেস্ট ফুড এটা আপনাদের জন্য প্রস্তুত করে দেন এবং পৃথিবীর সবচেয়ে বড় বড় ইনভেস্টমেন্ট গুলো এখানে আইনা দেন। এখন তাই হচ্ছে সামারাতু কুল্লি শাই, পৃথিবীর সবচেয়ে বড় বড় ইনভেস্টমেন্ট মক্কায় পাওয়া যায়, বিশাল ইনভেস্টমেন্ট, এটা চিন্তা করা যায় না। ওইখানকার বাতাসে কোটি কোটি ডলার ঘুরতে থাকে, বুঝতে পেরেছেন? এবং পৃথিবীর সব ফল ওইখানে পাওয়া যায়, খাবারের কোনো ঘাটতি নাই, অথচ ওইখানে ওই খাবার উৎপাদন হয় না, কোনো ঘাটতি নাই। 30-40 লাখ লোক একসাথে থাকে, কেউ বলে না যে আমার খাবারে প্রবলেম হয়েছে। বরং আমি দেখেছি মক্কাতে যে পরিমাণ খাবার ওয়েস্টেজ হয়, পৃথিবীর কোথাও তো খাবার ওয়েস্টেজ হয় না। মানে এত খাবে কোত্থেকে লোকেরা, কিভাবে খাবে এত পরিমাণ খাবার ওয়েস্টেজ হয়? ওয়েস্টেজ হারাম, কিন্তু এত পরিমাণ, মানে এত অ্যাবান্ডেন্স। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন মূল বক্তব্য একটাই, যে সালাত রব্বানা জাআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা। তারা সালাত সালার কোনই শুনাই। তিনি তার সন্তান এবং ইসমাঈল আলাইহিস সালাম তার সন্তান ওখানে আমরু আহলা বিস সালাত ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, তিনি তার পরিবার পরিজনকে নামাজের কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? এখনো নামাজ ফরজ হয় নাই মক্কায়, সূরাতুল মুজাম্মিল নাযিল হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা 1 বছর সারা রাত নামাজ আদায় করতেন, নামাজ পড়তে পড়তে তাদের পাগুল ফেটে যেত। এরপর আল্লাহ তাআলা এটাকে সহজ করে দিয়েছেন, না ঠিক আছে এটা সহজ। তখন নামাজ ফরজ মানে নফল, পা ফেটে যেত, তাই নামাজ আদায় করতে হতো।
এত লম্বা সময় তারা সালাত দাঁড়িয়ে তারা সালাত আদায় করতেন। সম্মানিত ভাইরা, আপনি মনে করছেন যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি সম্পর্ক বাড়াবেন, কিন্তু আপনি সালাতের প্রতি গুরুত্ব প্রদান করলেন না, তাহলে আপনি কিন্তু বিশাল বিপদে আছেন, আপনি বিশাল ডেঞ্জারে আছেন। এই ডেঞ্জার থেকে আপনাকে অবশ্যই বাঁচতে হবে। মনে রাখবেন, শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে নামাজ থেকে দূরে সরিয়ে দেওয়া। এটা শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আপনি জানেন এই কারণে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইজা সাজা ইবনু আদম ওয়া শাইতানু ইয়াবকি ওয়া ইয়াকুলু ইয়া ওয়াইলি উমিরা ইবনু আদম বিসসুজুদি ফাসাজাদা ফালাহু আল জান্নাহ ওয়া উমিরতু বিসসুজুদি ফাআবাইতু ফালিয়ান নার। যখন বনি আদম আপনি যখন সিজদায় লুটিয়ে পড়েন, তখন শয়তান কাঁদতে কাঁদতে এখান থেকে পালায় আর বলে, হায়, মানুষকে আল্লাহ সিজদা করতে বলেছেন, ও সিজদা দেওয়ার মাধ্যমে জান্নাত অর্জন করে নিল, আমার সিজদা দিতে বলেছে, আমি সিজদা দিইনি আর আমার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেল। ও কাঁদতে কাঁদতে পালায়। ও সালাত থেকে, নামাজ থেকে আপনাকে বিরত রাখাই হচ্ছে শয়তানের সবচেয়ে বড় কাজ। প্রিয় ভাইরা, আপনি যদি আল্লাহর দ্বীনের উপর কায়েম থাকতে চান, তাহলে সালাত ছাড়া কোনো উপায় নেই। সালাত যতটুকু দ্বীনের উপর আপনার ততটুকু প্রতিষ্ঠিত, কমেন্সারেট, প্যারালাল টু ইউর সালাত। আপনার দিনদারি আপনার প্যারালাল টু ইউর সালাত, এক সমান, সাওয়া সাওয়া। এর বাইরে এর চেয়ে একটু বেশিও না, এর চেয়ে একটু কমও না। অথবা আপনি সালাতের সাথে আপনার আচরণটা কি, সালাতের ব্যাপারে আপনি কি করছেন? সালাত সময় মতো সালাত আদায় করা, সালাতকে গুরুত্ব প্রদান করা, মসজিদে সালাতে আসা, নামাজের জন্য অপেক্ষা করা, সুন্দর করে সালাত আদায় করা, উত্তমভাবে সালাতের কার্যকলাপগুলো সম্পাদন করা, এগুলোকে আপনি ঠিক মতো করেন কি? এটাই হলো উত্তমভাবে সালাত আদায় করার ইস্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সাথে তার ট্রিটমেন্ট হলো স্পেশাল, ভেরি স্পেশাল। অন্য কিছুর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটা ভ্রুক্ষেপ ছিল, সালাতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আগ্রহ এবং ভ্রুক্ষেপ তার চেয়ে অনেক অনেক বেশি ছিল। এমনকি হয়নি তার, যখন তিনি অলরেডি একটু, মানুষ যখন বয়স বাড়ে তখন তার শরীরটা একটু ভারী হয়, অলরেডি তার বয়স ভারী হয়ে গেছে, তার শরীরটা ভারী হয়ে গেছে, বয়স বেড়েছে, শরীরটা ভারী হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে থাকতেন, আগের চেয়ে তো কমে নেই নামাজ। তিনি যখন 50 বছর বয়সে, 40 বছর বয়সে যতটুকু নামাজ করতেন, 63 বছর বয়সে তার চেয়ে একটু কম করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়ে মরণ লাগিয়ে দিতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এত নামাজ পড়তে পারবেন না? আপনার আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আপনার এত সালাত করা লাগে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বা হুযায়ফা দুজন থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, তারা দুজন সেখানে রাসূলের সাথে জয়েন করেছেন। রাসূলুল্লাহ দুজন বা যে কোনো একজন, রাসূলুল্লাহ তিনি সূরা বাকারা পড়া শুরু করলেন। উনি বললেন এখনই সিজদা যাবেন, 100 আয়াত পড়া শেষ, সিজদা যাবেন, পুরো সূরা বাকারা শেষ। উনি মনে করলেন এবার 2 সিজদা যাবেন। তারপরেই সূরা বাকারা পড়ার পর তারপর তিনি কি সূরা নিসা ধরলেন। এখন উনি বললেন ঠিক আছে, মনে একটু পরে থামবেন, সূরা নিসা শেষ, মনে আছে এখনো সিজদা যাবেন, রুকুতে যাবেন। সূরা নিসার পরে সূরা আলে ইমরান উল্টা এসেছেন, সূরা আলে ইমরান তিনি পড়ছেন। সূরা আলে ইমরান পড়ার পরে তারপরে তিনি সিজদায় চলে গেছেন। এবং তিনি বলছেন, আব্দুল্লাহ মাসউদ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ কোরআন তেলাওয়াত করতেন, যতক্ষণ তিনি দাঁড়িয়ে থাকতেন ততক্ষণ তিনি রুকু দিতেন, যতক্ষণ রুকু দিতেন ততক্ষণ রুকু থেকে দাঁড়িয়ে ততক্ষণ থাকতেন। বলেন তো কি কাহিনীটা কি? কাহিনীটা কি? ইবনে মুলাইকা বলছেন, যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর, ওই যে হাজ্জাজের সাথে সময়ের ঘটনা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমি গেলাম তার সাথে সাক্ষাৎ করতে, তখন তিনি হিজাজের মক্কা মদিনা তায়েফ এই অঞ্চলে তিনি কি গভর্নর, মানে এখানকার তিনি খলিফা। এই সময় আমি তার সাথে সাক্ষাৎ করতে গেলাম, গিয়ে দেখলাম তিনি নামাজ আদায় করছেন। তো উনি নামাজ আদায় করছেন, আমি ভাবলাম নামাজ পড়ুক, আমি একটু আমার হাতে মুসহাফ ছিল, আমি মুসহাফ পড়া শুরু করে দিলাম, আমি কোরআন তেলাওয়াত পড়া শুরু করলাম। আমি সূরা বাকারা পড়লাম, উনি এখন রুকুতে যান নাই। সূরা আলে ইমরান পড়লাম, এখন রুকুতে যায় নাই। সূরা নিসা পড়লাম, রুকুতে যায় নাই। সূরা মায়েদা পড়লাম, তারপরে তিনি রুকুতে গিয়েছেন। রুকুতে যাওয়ার পর এরপরে তিনি রুকু থেকে উঠলেন, উঠার পরে আমি দেখলাম কতক্ষণ রুকুতে থাকে, আবার আমি পড়া শুরু করলাম। আমি সূরা মায়েদা শেষ করা পর্যন্ত উনি রুকু থেকে দাঁড়িয়ে আছেন। রুকুতে দাঁড়িয়ে পড়েন কি, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিলআস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিলআ মা শিতা মিন বাদ আহলাস সানাই ওয়াল মাদহ হাক্কু মা ক্বালা আল আবদু কুল্লুনা লাকা আবদুন আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আর কি 4 ঘন্টা এখানে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু সিজদা দিতেন ততটুকু তিনি কি রুকু দিতেন, যতটুকু রুকু দিতেন ততটুকু রুকু থেকে দাঁড়িয়ে
থাকতেন সেজদা যাওয়ার আগে। যতটুকু তিনি সেজদা দিতেন ততটুকু তিনি দুই সেজদার মধ্যখানে বসতেন। রুকু সেজদা, রুকুর মধ্যে দাঁড়ানো, সেজদার মধ্যখানে বসা এবং তার কিয়ামুল লাইল অর্থাৎ তার দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা সবগুলো ছিল সাওয়া, এক সমান। কি এটা কেমন সালাত, এটা কেমন নামাজ? আমাদের নামাজে তো রুকু আর সেজদার মধ্যে পার্থক্য করে দেয় অনেক সময়, আর সামটাইমস দুই সেজদার মধ্যখানে পার্থক্য তৈরি করে দেয়। আর অনেকে তো ট্যাপ রেকর্ডার নিয়ে নামাজে দাঁড়ায়, আল্লাহ মধ্যখানে কি পড়ছে কিছুই না, এবং কোন সূরা পড়ছে তাও জানে না। বিকজ দিস পিপল ডোন্ট চুজ দেয়ার সূরাস। তারা সূরা চয়েস করে না, মুখে আসে ট্যাপ রেকর্ডারের মধ্যে বানাইছে করে কোন এক সময় একটা ট্যাপ রেকর্ডিং করে রাখছে, এটাই চলতে থাকে। রাসূলের সাথে তিনি চয়েস করেছেন তিনি কোন সূরা পড়বেন, এটা তিনি চয়েস করেছেন, কিন্তু অন্য আপনি সেটা তো চয়েস করতে পারেন না। অতএব আপনি কিভাবে সালাতের মধ্যে আপনি সেই প্রশান্তি কিভাবে পাবেন? সালাত তো এমন যে যুদ্ধের ময়দানে সালাত ত্যাগ করে যায় না, হেঁটে হেঁটে কিয়াম মানে রুকবানা, কিয়াম মানে ওয়ারুকবানা, রিজালা ফারিজালা ওয়ারুকবানা, তোমরা হাঁটতে হাঁটতে অথবা তোমরা কি বাহনে চড়ে তোমরা নামাজ আদায় করবে। এক রাকাত প্রথম গ্রুপ পড়বে, এরপরে তারা পেছনে চলে যাবে, এরপরে আরেক গ্রুপ আসবে তারা এক রাকাত পড়বে, এরপরে তারা চলে যাবে। এইভাবে সালাত আদায় করতে হবে। যুদ্ধের ময়দানে নামাজ বন্ধ নাই, যুদ্ধের ময়দানে পর্যন্ত নামাজ বন্ধ নাই। আর আপনি তো এখন এসি রুমে বসে তারপরে বলেন নামাজ দিয়ে কি হইব? আর আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে, এসি রুমে আছে। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কিভাবে সালাত আদায় করেছেন। প্রিয় ভাইরা, আমি শেষ করেছি যে বিষয়টি আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমরা বলছি এটা কেবল ফিকহি জিনিস আমরা নিয়েছি যে ঠিক আছে নামাজ এভাবে পড়তে হবে এভাবে পড়তে হবে, কিন্তু সেই নামাজের স্পিরিটটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ঠিক তেমনি ভাবে তিনি মসজিদে নববীতে যখন এক ব্যক্তি নামাজ আদায় করলেন, তিনি কি তাকে গিয়ে বলেন নাই এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার যাও নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো না? বলো না, তিনি তো নামাজই পড়েছেন। নামাজের মধ্যে কি ছিল না? ইতমিনান ছিল না। এখানে সালাফরা তারা বলেছেন যে ইতমিনান, ধীর স্থিরভাবে নামাজ আদায় করা ফরজ। ধীর স্থিরভাবে নামাজ আদায় করা কি ফরজ, নাইলে আপনি নামাজের ওই সেই মর্যাদা সেটা আপনি পাবেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন এসে প্রশ্ন করলেন রাসূলের নামাজ কেমন ছিল? তিনি বললেন আনতুম লা তুতিকুনাহা, তোমরা তো রাসূলের মতো নামাজ পড়তে পারবে না। বলেন না একটু কেমন নামাজ আদায় করতেন? বলেন তিনি রাতে 4 রাকাত নামাজ আদায় করতেন। কয় রাকাত? 4 রাকাত। লা তাসআলুনি আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, কত সুন্দর করে পড়তেন, কত লম্বা সময় ধরে পড়তেন, আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না, এত লম্বা ডেসক্রিপশনে বলতে পারবো, এত লম্বা সময় ধরে তিনি সালাত আদায় করতেন। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার তার কাছে গেলেন, আল কাসিম বিন মুহাম্মদ তার ভাতিজা একবার ফুফুর খবর নিতে গিয়েছেন। গিয়ে তিনি দেখলেন ফজর নামাজের পর যখন এশারের নামাজ আদায় করে এশারের নামাজে তিনি দাঁড়িয়ে গেছেন, এবং এশারের নামাজে দাঁড়িয়ে তিনি তেলাওয়াত করছেন ফামানাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন ফামানাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউহু ইন্নাহু হুয়াল বাররুর রহিম। তিনি আয়াত তেলাওয়াত করছেন, কিন্তু এই আয়াত তিনি বারবার তেলাওয়াত করছেন, তিনি কাঁদছেন, তেলাওয়াত করছেন এবং কাঁদছেন, তেলাওয়াত করছেন এবং কাঁদছেন। মোহাম্মদ আপনার আল কাসিম বিন মুহাম্মদ বলেন আমি তাহলে আমার একটু ফুফুর যে তেলে করছি, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। বলে আমি বাজারে গেলাম, 1 ঘন্টা বাজারে কাটালাম, ফিরে এসে দেখি ওই একই আয়াত পড়ছে এবং তিনি কাঁদছেন। আমি সেখানে দাঁড়িয়ে থাকলাম, আমি সেখানে প্রায় 4 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, 4 ঘন্টায় একটা আয়াতই পড়ছে আর তিনি কাঁদছেন কেবল। জান্নাতীরা সেদিন একজন আরেকজনের দিকে তাকাবে এবং বলবে আমরা দুনিয়া থাকা অবস্থায় আমরা খুব ভয়ে ছিলাম, এই জাহান্নামের আগুনে আমরা খুব ভয়ে ছিলাম, অতঃপর আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। আমরা আল্লাহকে ডাকতাম প্রচুর পরিমাণ দিনের দুনিয়া থাকা অবস্থায়, আমাদের রব কত মেহেরবান, তিনি আমাদেরকে রক্ষা করেছেন। তিনি আয়াত পড়ছেন না, তিনি কাঁদছেন, তিনি একটা আয়াত পড়ছেন, তিনি কাঁদছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত আয়াত পড়েছেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি তাদেরকে শাস্তি দেন তাহলে এটা তো আপনারই বান্দা, আর আপনি ক্ষমা করে দিলে আপনার চেয়ে উত্তম ক্ষমাকারী কি আছে? এই কথা পড়ছেন, তিনি কাঁদছেন। উম্মাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ দেখার জন্য কাফেররা আসতেন, নামাজ দেখার জন্য। তাকে মক্কা থেকে
ওরা হত্যা করার জন্য পরিকল্পনা নিয়ে তিনি মক্কা থেকে বের হয়ে চলে গেছেন। ইবনে দাগিনার সাথে রাস্তায় দেখা, আবু বকর আপনি কই যান? চলে যাচ্ছে, আপনার দেশে থাকার মতো না, ওরা আমার সাথে খারাপ ব্যবহার করছে, হত্যা করতে চায়, জোর করছে। আবু বকর আপনি না থাকলে হবে না, আপনার মতো লোক এই দেশে থাকা লাগবে, নাহলে দেশ শেষ হয়ে যাবে। আমি আপনাকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসলাম। মক্কায় আসার পর কুরাইশরা বলল কি ব্যাপার, আবু বকর না চলে গেছে? ইবনে দাগিনা বলল আমি তাকে প্রোটেকশন দিয়েছি, অতএব কেউ কিছু বলবে না, তাহলে কিন্তু আমার সাথে যুদ্ধ হয়ে যাবে। বলে আচ্ছা ঠিক আছে, যাক, আবু বকর কিন্তু আগের মতো দালালি কাজ করতে পারবে না, আমাদের লোকজনকে বলতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাসার কাছে পাশেই তার ঘরের সামনে একটা কি মাসা বানালেন। এই মাসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি জোরে কোরআন তেলাওয়াত করতেন আর নামাজ আদায় করতেন। এই তার কোরআন তেলাওয়াত আর নামাজ দেখার জন্য, তার নামাজ দেখার জন্য কুরাইশের নারীরা, পুরুষ নারীরা, শিশুরা এবং বৃদ্ধরা এসে এখানে দাঁড়িয়ে থাকতো। এই নামাজ দেখে তারা এত মুগ্ধ হইতে তো এবার আবু বকরের হাতে তারা ইসলাম গ্রহণ করে দিয়েছে নামাজ দেখার জন্য। সহিহ বুখারীতে এসেছে যে এখানে হুমড়ি খেয়ে এসে পড়তো নামাজ দেখার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে যখন আবু বকর নামাজে দাঁড়াতো, পেছনের লোকেরা তারা শুনতে পেত না আবু বকরের তেলাওয়াতের আওয়াজ, কারণ তিনি এত গুমরে তিনি কাঁদতেন তেলাওয়াত করার সময়, পিছনের লোকেরা শুনতে পেত না। কারণ বাক্কা রাজুলুন আসিফ, তিনি কাঁদতেন, তিনি তেলাওয়াত করার সময় তিনি থামতে পারতেন না। সালাত, প্রিয় ভাইরা, লাস্ট 1 মিনিট আমি কেবল আপনাদেরকে কয়েকটা বিষয় আমি বলতে চাই। প্রিয় ভাইরা, আপনি যখন নামাজে দাঁড়ান তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে কথা বলেন। আল্লামা ইকবাল তিনি বলেছেন আমাদের অবস্থা হচ্ছে এরকম, নাহনু আল্লাযীনা ইযা দুউ লিসালাতিহিম ওয়াল হারবু তাসকিল আরদা জামান আহমারা জাআলুল উজুহা ইলাল হিজাজ ওয়া কাব্বারু ফি মাসমা'ir রূহিল আমিন ফাকাব্বারা। তিনি বলেছেন আমরা এমন একটা গোষ্ঠী, এমন একটা জাতি, যখন আমাদেরকে নামাজে ডাকা হয়, আমরা পৃথিবী, গোটা পৃথিবী আমরা দখল করে নিয়েছিলাম, সভ্যতা সেখানে নির্মাণ করেছি কেবল আমাদের মিনারগুলো থেকে আল্লাহু আকবার এই আওয়াজ এবং ধ্বনির মাধ্যমে। আমাদের এই ধ্বনির মাধ্যমে মিনার থেকে আওয়াজ যেত, ওই পৃথিবী দখল হয়ে যেত, আমাদের অধীনে চলে আসতো। আমাদেরকে যখন ডাকা হতো নামাজের জন্য, যুদ্ধ টকবক করছে, সেখানে রক্ত ঝরে পড়ছে যুদ্ধের ময়দানে, তারপর আমরা নামাজ পরিত্যাগ করি না। আমরা তো এরকম জাত, আমরা তো সেই জাতি। আমরা যখনই যুদ্ধ হতে পারে অন্যদিকে ফিরে যুদ্ধ হচ্ছে, কিন্তু আমরা তখনই হেজাজের দিকে অর্থাৎ বাইতুল্লাহ দিকে ফিরে আমরা সালাত আদায় করা শুরু করে দিতাম। আমরা যখন কাউকে ভয় পেতাম না, কারণ আমরা জানতাম আমাদের রব আমাদের সাথে আছে। সালফে সালিহিন আল মানসুর বিন মুতামির তারা যখন নামাজ আদায় করতেন, সুফিয়ান আস-সাওরি তারা নামাজ আদায় করেছেন। সুফিয়ান আস-সাওরি তিনি সূরা ফাতিহা, আপনি সূরা ফাতিহা পড়ে কয়বার কাঁদছেন বলেন? সুফিয়ান আস-সাওরি নামাজ আদায় করে বিখ্যাত তাবি, সিনিয়র তাবি, নামাজের মধ্যে দাঁড়াইলে সূরা ফাতিহা একবার করে শেষ করতে পারতেন। ইয়াকা নামুদু ওয়া ইয়াকা নাস্তাইন কে তুমি থেমে যেত, আবার শুরু করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার কতক্ষণ পরে আবার কখন 10 15 20 25 30 বার সূরা ফাতিহা পড়তেন, ফাতিহা শেষ করতে পারতেন না, গঙ্গরে কাঁদতেন সূরা ফাতিহা পড়ে, তারা সেখান থেকে বের হতে পারতেন না। সাঈদ ইবনে মুসাইয়্যিব তিনি বলেছেন আল্লাহর কসম গত 40 বছর ইমাম আর মুয়াজ্জিন আযান দিয়েছে আমি মসজিদে নাই, এরকম কোনোদিন ঘটে নাই। মুয়াজ্জিন আযান দিয়েছে তো আমি মসজিদে নেই, আমি মসজিদে তারপরে মুয়াজ্জিন আযান দিয়েছে, মুয়াজ্জিন আগে আমি মসজিদে পৌঁছে যেতাম। আল্লাহর কসম গত 40 বছর আমি নামাজে দাঁড়িয়ে কারো পেছন দেখি নাই। মানে কি বলেন? পেছন দেখি না মানে কি? প্রথম কথা ছিলাম কারো পেছন দেখিনি আমি গত 40 বছর। এরা কেমন জেনারেশন? এই কারণে তাদের পরিস্থিতি ছিল এরকম। মুহাম্মদ বিন ওয়াহাব তিনি বলেছেন আমি গত 40 বছর তাকবীরে তাহরিমা ত্যাগ করি নাই, একবার কেবল তাকবীরে তাহরিমা ত্যাগ করেছিলাম, সেদিন আমার মা মারা গেছে, মাকে নিয়ে আমি ব্যস্ত ছিলাম, আর কোনোদিন আমি তাকবীরে তাহরিমা ত্যাগ করিনি। সম্মানিত ভাইরা, সালাতটাকে প্লিজ গুরুত্ব প্রদান করেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ব্যাপারে লোকেরা বলতেন, ইবনে তাইমিয়া নামাজে দাঁড়িয়ে একবার দেখো তোমার প্রাণ উড়ে যাবে, এরকম একটা অবস্থা। মনে হচ্ছে ইবনে তাইমিয়া মৃত্যু হবে কিছুক্ষণ পর, এইভাবে তিনি নামাজে দাঁড়িয়ে করতেন। সালাত সাথে এরকম ছিল। আপনি সালাতে মজা পাবেন কিনা যদি আপনি সালাতে সাহাবায়ে কেরামদের মতো, সালাতের মতো যদি সেরকম সময় আপনি না দেন, সালাতে সময় দেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তমভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন। اللهم آمين. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. إن